মাম্মাম মাম্মাম, এক মিনিট, তুই কেন এরকম করছিস বলতো? ডাকবে না তুমি আমাকে ওই নামে? হাউ ডে ইউ! ছোটবেলা থেকে আমি তো এই নামেই ডাকি, ভুলে গেলি? হ্যাঁ ভুলে গেছি, কেউ নেই আমার। কেউ নেই? তোর সামনে এত বড় একটা মানুষ আমি দাঁড়িয়ে রয়েছি, কেউ নেই মানে? ওয়েল, আমি তোমার কথা শুনতে বাধ্য নই, এন্ড ইউ ক্যান ফোর্স মি। দেখ বাবলু, আমি জানি তোরা খুব অদ্ভুত সার্কামস্টান্সেস এর মধ্যে আছিস। এত বছর পিসির সঙ্গে থাকতেই এখন হঠাৎ করে এই কাকার সঙ্গে থাকতে হচ্ছে। অকওয়ার্ড লাগাটা খুবই নর্মাল, আমি সবই বুঝি। তার উপর আমি এত বছর বিদেশে ছিলাম, তাই সেভাবে হয়তো আমাকে চিনিসও না। কিন্তু বিশ্বাস কর, আমার দাদার মেয়ে হলেও তুই কিন্তু আমার মেয়ের মতোই। শাট আপ! লিসেন, তুমি আমার বাবার ভাই, আমার বাবা নও, আর হওয়ার চেষ্টাও করো না। You're just my local guardian till I'm 18. So behave like my uncle and nothing more. কি হলো আবার রাগারাগি কেন? আর কি বলছিস তুই? আচ্ছা, ও তোর আঙ্কেল আর নাতি হতে পারে, কিন্তু আমি তো তোর সামথিং সামথিং। তোর মনে আছে এই তুই যখন ছোট্ট ছিলি তখন আমার পিঠে চড়ে কত ঘোরা খেয়েছিস? হ্যাঁ, রাগ করতে নিও না। চল ফাংশন দেখতে যাবো, যাবি তো? এই তো গুড গার্ল। দাঁড়া এক মিনিট খোকা। এখানে কিন্তু অর্জুন দা, তোমাকে একবার ভিতরে যেতে হবে। কেন? কি তোমাকে এরকম লাগছে কেন? আর বলো না দাদা, সবার এমনি মাথায় হাত পড়েছে, এত কোশ্চেন করো না প্লিজ। চলো। আমার হয়েছে আঙ্কেল একটু, হ্যাঁ খুব এমার্জেন্সি, প্লিজ 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 অর্জুন দা এসো না। চল ফাংশন দেখতে চল। এসো। আরে হঠাৎ এভাবে টেনে আনার কি? সবার মুখের এই অবস্থা কেন? কি হয়েছে? অর্জুন, আমরা বোধহয় হেরেই যাব। কেন? কেন আবার? আমার মা বাবাকে এমন চিকিৎসা করেছে যে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। একদমই, শুধু হাওয়াই বেরোচ্ছে, কোনো আওয়াজই বেরোচ্ছে। এই সব কিছু হয়েছে শুধুমাত্র আমার শাশুড়ির জন্য। আমার পারফরমেন্স আর হলো না। কত সুন্দর ডান্স করবো ভেবেছি। এই যে বাবা যখন আইসক্রিম খাচ্ছিল তখন বারণ করতে পারবে? বাবা ভালোবাসে আইসক্রিম। তোমরা থামো প্লিজ। কাকাই, তুমি একবার গানটা করে দেখো না। আমি সিনেমার হিরোদের মতন গানটা করো। হিরোদের মতো? ওকে মাই সিনোরিটা, তুমি যখন বলেছো গান না করে থাকতে পারি। অহর তো দূরের কথা দূর দূর করে তাড়িয়ে দেবে। Hey, don't underestimate the power of a common man. হ্যালো রাইবালা, কাকাই, পিপি ঠিক বলছে, তুমি গান গেও না। তাহলে আমার পারফরমেন্সের কি হবে মা? নাচবো না আমি। অর্জুন দা, তুমি একটা গান গাও না। আমি কি করে গাইবো? ঠিক কি ঠিক? গাও না না না, আমি প্লিজ গান গাও। আরে আমি গান গাইবে না কেন? গাও না অর্জুন দা, সবাই যখন এত করে বলছে। জীবনে প্রথম তুই আমার কাছে কিছু চাইলি, আর আমি দেবো না? কি রে? আমি এখানে রয়েছি, তোমরা যাও গিয়ে বসো। আবার ওই একই কথা বলছো, মেয়েরা পারফর্ম করবে তুমি দেখবে না, এটা হতে পারে? আমি সামনে যেতে পারবো না, তোমরা যাও না। আমি তো বলছি আমি এখানে। প্লিজ চলো, প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাকে। শোনো, বলছি ওর যদি এখানে থাকলে কমফোর্টেবল ফিল করে তো ওকে এখানে থাকতে দাও, আমরা যাই। কিন্তু তুমি এখান থেকে যেও না। হ্যাঁ, এখানেই থেকো, চলে যেও না। তুমি চলে এসো, চলো এখানে থাকবে কিন্তু। এসো, তুমি চলে এসো। আসুন ম্যাম, ওয়েলকাম। হ্যাঁ, প্লিজ টেক ইউর সিট। উপস্থিত সমস্ত অভ্যাগতদের আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের প্রথমেই আমরা আমাদের বিশেষ অতিথিদের সম্মান জানাবো। মঞ্চে আসতে অনুরোধ করছি সুবিখ্যাত গায়ক পণ্ডিত সুরঞ্জন সান্যালকে। আমাদের পরবর্তী বিশেষ অতিথি হলেন বিখ্যাত লেখক শ্রী সঞ্জয় কুমার।
তৃতীয় বিশেষ অতিথি, তাকে নিয়ে বিশেষ করে বলবার কিছু নেই, তিনি নিজেই একটা ইনস্টিটিউশন। তিনি প্রবাসী, কিন্তু আজ আমাদের মধ্যে আমরা তাকে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্যের বিষয়। মঞ্চে আসতে অনুরোধ করছি প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী পৃথা চক্রবর্তীকে। আমাদের বিশেষ অতিথিদের এবার উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের অ্যামেলিয়া ওয়ার্ল্ড স্কুলের প্রিন্সিপাল মাননীয়া মল্লিকা সিনহা রয়। বিশেষ অতিথিদের অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করতে। খোকাকে ব্যাপারটা জানাতে হবে এখনই। আমি এত ভাবছি কেন? এটাকে তো অর্জুন চিনতেও পারবে না। না না, শুধু শুধু ওকে এসব কথা বলার কোনো মানে নেই। কিন্তু এত বছর পর পিতা এখানে, সবটা কি কাকতালীয় নাকি? না, নর্মাল থাকতে হবে, নাহলে অর্জুনের সন্দেহ হলে হাজারটা প্রশ্ন করবে। শুধু দর্শক বন্ধুরা, এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের প্রথম পারফরম্যান্স সোনা, রূপা অ্যান্ড দেয়ার ফ্যামিলি। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দেখ তোদের খোকা কাকা কি সুন্দর গাইছে। বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। পরবর্তী পারফরম্যান্সের জন্য মঞ্চে আসছে ঈশান বসু এবং তার ফ্যামিলি।
ব্রাভো ব্রাভো, কি গান গাইলে! এইরকম গান শোনার জন্য আমি 1000বার আইসক্রিম খেতে পারি, 1000বার ঠান্ডাও লাগাতে পারি। না না না, এরকম বলবেন না। আমি 1000বার গান শোনাতে পারি, তার জন্য আপনাকে অসুস্থ হতে হয়। বাবার এরকম হওয়াটা খুবই আনফরচুনেট, তবে কথাই আছে যা হয় সব ভালোর জন্য, সেটার প্রমাণ আজ আবার পেলাম। সব যখন ভালোই ভালো শেষ হলো, তাহলে আমরা এবারে ভালোই ভালো বাড়ির জন্য রওনা হই। ওয়েলকাম। এবার কিন্তু আমাদের বেরোতে হবে। হ্যাঁ, এই তো যাবো। না তোমরা এখন কোথাও যাবে না। কেন? এখনো তো সব শেষ হয়ে যায়নি, আরো কিছু বাকি আছে। একটু পরেই ফ্যামিলি ফেস্টের বেস্ট ফ্যামিলি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যানাউন্স করা হবে। আপনারা কোথাও যাবেন না, আমাদের একটু টাইম লাগছে ডিসাইড করতে, ততক্ষণ প্লিজ আপনারা একটু থাকুন। দিদি কি ভাবছিস? না কিছু না। ভাই জয়, এত কষ্ট করে গান টান করে কোনো লাভ হলো না। সবার কিরকম মুড অফ মনে হচ্ছে। ভাবলাম ডক্টর সিঙ্গার হিসেবে বেশ নামডাক হবে। না, এই আজকে একটা পার্টি করলে হয় না? মানে আমি স্পন্সর করবো আর বাবা আমাকে। বাহ, তুমি ট্রিট দেবে বলছো, তাহলে আবার বাবাকে টানছো কেন? থাক থাক উর্মি, ওকে কিছু বলো না। কিছুক্ষণের জন্য হলেও আমার জন্য তো তোমাদের অসুবিধে হয়েছে, আমি তো ডুবিয়েছি, তো এটা না হয় একদিক দিয়ে আমি কম্পেনসেট করে দিলাম। অনুরাগের ছোঁয়া